একটি আদর্শ সমাজ গঠনের মূল ভিত্তি হল সুশিক্ষা, আর সেই শিক্ষা যদি হয় সেবামূলক ও নৈতিকতায় সমৃদ্ধ, তবে তা হয়ে ওঠে একটি জাতির প্রকৃত মেরুদণ্ড। এই লক্ষ্যকে সামনে রেখে ১৯৮৮ সালে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহৎ স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন। প্রতিষ্ঠানটির ভিত্তি স্থাপন করেন মরহুম জনাব কামাল হোসেন বরকত, যিনি নিষ্ঠা, কর্মতৎপরতা এবং দূরদর্শী চিন্তাধারার মাধ্যমে একটি মানসম্মত ও মানবিক শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন। তার এই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে হাজারো শিক্ষার্থীর জীবনে, যারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে। আমাদের এই স্কুলটা পুরোটাই একদম মানে ফুল ফ্রি স্টুডেন্টের যাকে বলা হয়, বিনা বেতনে অধ্যয়ন করা হয়। আমরা কোনো বেতন এখানে নিই না। এটা আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যিনি ছিলেন মরহুম জনাব কামাল হোসেন বরকত সাহেব, উনি এই এলাকার বাচ্চাদের মানে লেখাপড়ার দিক থেকে অগ্রসর হওয়ার জন্য, অগ্রগতি করার জন্য উনি এই কাজটা করে গেছেন আর কি। ক্লাস নেয় না, বেতন নেওয়া হয় না, জাস্ট খালি ভর্তি ফি আর পরীক্ষার ফি নেওয়া হয়, এছাড়া আর কোনো খরচ নেই। ওয়ানের থেকে আমি ওইদিকে টাকাতে পড়েছি, তো এইদিকে দিছি বলতে আমি এদিকে পরে জানছি, এই জন্য এইদিকে দেওয়া হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন চেয়ারম্যান জনাবা আসমা আক্তার পপি। তার বলিষ্ঠ ও দক্ষ পরিচালনায় দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছেছে। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি আধুনিক শিক্ষাদান পদ্ধতি ও মানসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে আরও সুসংগঠিত ও গতিশীল হয়ে উঠেছে। এই স্কুলটা ১৯৮৮ সালে স্থাপিত হয়েছে, আর এটা স্থাপক হলো জনাব কামাল হোসেন বরকত, যিনি এখন আমাদের মাঝে নেই। ২০০৯ সালে উনি ইন্তেকাল করেছেন। আর আমি এই স্কুলে চেয়ারম্যান পদে আছি। এই স্কুলের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যিনি ছিলেন, ওনার ইচ্ছা ছিল যে অত্র অঞ্চলে আপনার কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, যার কারণে উনি চেয়েছিলেন যে সমাজকে শিক্ষিত করার জন্য, সুশিক্ষা শিক্ষিত করার জন্য। এই জন্য উনি নিজ দায়িত্বে গভর্নমেন্ট থেকে আপনার জমি লিজ নিয়ে উনি নিজেই প্রতিষ্ঠা করেছেন স্কুলটা। তো আমরা কি জন্য বলে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা পরিচালনা করছি সম্পূর্ণ বিনা বেতনে। গার্ডিয়ানরাও খুব খুশি যে আমরা এখনকার যুগে লেখাপড়ার পিছনে অনেক খরচ, এই খরচটা অন্তত ১২০০, ১৪০০, ১৫০০ যে বেতনটা আসে বাচ্চাদের, এই বেতন থেকে তারা মুক্তি পাচ্ছে, যে এই খরচটা আমরা বহন করা লাগলো না। এই খরচটা আমরা বাচ্চাদের অন্যদিকে খরচ করতে পারবো, বাচ্চাদের পিছনে বাচ্চাদেরকে পুষ্টি দিতে পারবো। তো আমরা চাচ্ছি যে আমরা যে বাচ্চাগুলোকে আমরা পাচ্ছি শিক্ষা গ্রহণের জন্য, যারা আসছে, আমরা তাদেরকে যাতে সুশিক্ষা দিয়ে সমাজে ছেড়ে দিতে পারি। শিক্ষার ক্ষেত্রে নয় দুর্নীতি, শিক্ষা বিলাবো বিনামূল্যে, এটাই আমাদের মূলনীতি। এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠানটি সবসময় শিক্ষাকে ব্যবসা নয়, বরং মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করে আসছে। এখানে একদল অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ শিক্ষক দুর্নীতিমুক্ত পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করেন। পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলা গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আসলে বর্তমানে পড়াশোনার মান বলতে মান তো যাচাই করা সম্ভব হয় না। তবে আমি এতটুকু বলতে পারবো, আমাদের বিগত ব্যাচ যেটা ছিল, যেটা আমরা পেয়েছি এসে, আমরা জাস্ট কিছুদিন সময় পেয়েছি। তাদের হাতে গোনা হয়তো ১২ থেকে ১৫ দিনের মতো পেয়েছি। ১৫ দিনের চেয়ারম্যানের আদেশে আমরা একটা স্পেশাল কোচিং ক্রিয়েট করি। তো স্পেশাল কোচিং ক্রিয়েট করার পর সেখান থেকে এই বাচ্চারা যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট করেছে। যেখানে তাদের প্রত্যাশা ছিল পাশের সংখ্যা ১৯ থেকে ২০ আসবে, সেখানে আমাদের 80% পাস করেছে। কারো বাবা-মা হচ্ছে গার্মেন্টসে থাকেন। আবার কিছু আছে ভালো। তো কথাবার্তার মধ্যে একটু ১৯-২০ তো থাকে, যেটা সচরাচর থেকে থাকে। কারণ আগে তো বাচ্চাদের মারা বা ইত্যাদি নিষেধ ছিল। তবে আমরা যখন পড়াশোনা করেছি তখন ছিল কি, শিক্ষকরা যদি বাচ্চাদের শাসন করে, তখন সেই বাচ্চাই আপডেট হতে পারে, সেই বাচ্চা উন্নতি করতে পারে। যেমন আমি যে পজিশনে আছি, মার খেয়েই আসছি। আপনি যেখানে আছেন মার খেয়েই আসছেন। টিচারের শাসন ছাড়া বাচ্চারা কখনো উন্নতি করতে পারে না। সো আমাদের এখানে মারা হয় এরকমটা না, বাচ্চাদের শাসন করা হয়। শাসনের যে ক্ষেত্রে যাতে তারা ভদ্র হয় এবং পড়াশোনার দিকে আগায়। এবং এছাড়া কোচিং এর যে ব্যাপারটা, সেখানে হচ্ছে কি আমরা কোচিং কোনোভাবেই অ্যালাউই করি না। প্রথমত আমি আগে ট্রেনিং নিয়েছিলাম
দেন হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করেছি। কারণ এই স্কুলে আসলে টিচিং এর ক্ষেত্রে আপনার প্রথমত তো এডুকেটেড অবশ্যই, এবং ট্রেনিং প্রাপ্ত টিচার ছাড়া আসলে কখনোই এখানে পাঠদান করানো সম্ভব না, এবং আমাদের অথরিটি আসলে এটাই বলেছিল। সেই ক্ষেত্রে আমি সেভাবে ট্রেনিং এবং এক্সপিরিয়েন্স নিয়েই এই স্কুলে পড়াতে এসেছি। বাচ্চারা তো সবাই সমান কম বেশি, এবং ইনস্টিটিউটের ক্ষেত্রেও আমি আসলে ভালো খারাপ কোনোটাই বলবো না। অবশ্যই আমি বর্তমানে যেখানে আছি আলহামদুলিল্লাহ এখানকার আমি সার্বিক যেটা দেখতেছি, আমি এবং আমার টিম আমরা যারা সবাই আছি সবাই আপ্রাণ চেষ্টা করতেছি, এবং যার জন্য ফিডব্যাকও আলহামদুলিল্লাহ আমরা ভালো পাচ্ছি। আমি যতটুকু জানছি যে এখানে বিনা বেতনে তাদেরকে পড়ানো হয়, তাদের কাছে শুধু পরীক্ষার একটা ফি বোধহয় এটা নেওয়া হয়, আর তাদের কাছ থেকে কোনো বেতন নেওয়া হয় না। এটা একটা মহৎ কাজ আমি বলবো, এই জন্য কারণ সকল ছাত্রছাত্রী দেখা যাচ্ছে, বেশিরভাগ ছাত্রছাত্রীর অভিভাবকরা তাদেরকে কোনো বিদ্যালয়ে পাঠদান করাইতে হলে তাকে না একটা মাসিক বেতন দিতে হয়, অথবা টাকা পয়সা যেটাই দেখ না কেন। দেখা গেছে এমন কিছু স্টুডেন্ট আছে, এমন কোনো ছাত্রছাত্রী আছে, এমন কোনো অভিভাবক আছে তার সন্তানকে বেতন দিয়ে পড়াবার মতো সুযোগ হয়তো বা অনেকেরই নাই, যার জন্য ওই সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া থেকে বঞ্চিত হয়ে যায়। আর এখানে এই যে প্রতিষ্ঠানরা চেয়ারম্যান মহোদয় সে যে একটা উদ্যোগ নিয়েছে যে প্রতিষ্ঠানে যারা পড়বেন তাদেরকে বিনা বেতনে, তাহলে আমি এখানে এটাই জন্য মানে বোধ করতেছি যে সমস্ত স্টুডেন্টের অভিভাবকরা বা যারা অসহায় আছে অথবা যারা মেধাবী অথচ পড়ালেখা খরচ করে লেখাপড়া করতে পারে না, তাদের জন্য এই প্রতিষ্ঠানটা যথেষ্ট ভালো, এবং দেশের জন্য ভালো, এবং শিক্ষার্থীদের জন্য ভালো। দীর্ঘ ৩৬ বছরের সফল পথচলায় দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন আজ এলাকার মানুষের আস্থার প্রতীক। আধুনিক শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখানে আমরা খেলাধুলা করতে পারি, নাচতে পারি, গান গাইতে পারি, খেলাধুলা করতে পারি। এমনিতে এখানে অনেক ভালো। এখানে টিচাররা অনেক ভালো আমাদের পড়ায়, তারপর আমাদের অনেক ভালো মানে দেয়, মানে ভালো পড়াশোনা করে। তারপর আমাদের সুবিধা অসুবিধার জন্য তারা সবকিছুতে খেয়াল রাখে। এই স্কুলের সম্বন্ধে আমি বাহিরে অনেক সুনাম শুনেছি, অনেক ভালো শুনেছি। টিচাররাও নাকি অনেক ভালো এবং অনেক ভালো শেখায় ওনারা। তো রুলস মেনটেন গুলো অনেক সুন্দর। তারপর হচ্ছে বাচ্চারা অনেক সুন্দর। এই যে আমাদের যে চেয়ারম্যান ম্যাম আছে উনি খুব ভালো, খুবই ভালো, এবং আমাদের উপদেষ্টা স্যার অমিত হাসান স্যার সেও খুব ভালো। আর যারা টিচার আছে তারাও খুব ভালো, এবং তারা সবকিছু আমাদের একদম রুলস এর মধ্যে হচ্ছে করায় স্যার, যেটা হচ্ছে আমার খুব ভালো লাগে। আগামী দিনে আরও উন্নত, দক্ষ এবং মানবিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে চলেছে আলোর পথে।